নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রে কি কি সুবিধা পেতে পারি। তো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র কাকে বলা হচ্ছে? যে সমস্ত সাব সেন্টার আপনারা দেখেই থাকবেন যে আগে যেগুলো সাব সেন্টার ছিল, এখন 2019 সালের পর থেকে সেগুলো সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়েছে। মানে এই সাব সেন্টারগুলিতে কিছু কমিউনিটি হেলথ অফিসার পোস্টিং দেওয়া হয়েছে এবং এখানে এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ, যেমন সুগার, প্রেশার, তারপর হচ্ছে ক্যান্সার, এগুলোর ট্রিটমেন্ট হচ্ছে এবং এগুলো স্ক্রিনিংও চলছে। তো আপনারা সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কি কি সুযোগ সুবিধা পেতে পারবেন আপনার নিকটবর্তী যেখানে সুস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার যেখানে সিএইচও পোস্টেড আছে সেখানে পেতে পারবেন, সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। অনেকেই আমাদের হেলথের যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেইগুলো সম্পর্কে অতটা ওয়াকিবহাল নন। তো সেই জন্য আমার এই ভিডিও বানানো, যাতে সরকার যে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দিচ্ছে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আপনাদের পাওয়ার জন্য, সেগুলো আপনারা যেন অবশ্যই সেটার বেনিফিটটা নিতে পারেন। তার জন্য প্রথমত হচ্ছে মা বাচ্চার কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় না। একজন মাদার যখন প্রথম ওনার প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ পেলেন, তখনই নিকটবর্তী সুস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে ওনারা যোগাযোগ করলেন। যোগাযোগ করার পর ওখানকার যে প্রথম ইনিশিয়াল ডোজের যে টিডি ইনজেকশন এবং আদার যেগুলো দরকার, সেগুলো হচ্ছে, আমি এতটা ইন ডিটেলসে বলছি না কারণ এগুলো সমস্ত মেডিকেল জিনিস, তো এতটাও আপনাদের ভেঙে ভেঙে আমি বলছি না। আমি শুধু বলে দিচ্ছি যে ইনিশিয়াল কী কী সুযোগ সুবিধা। তো মাদার একদম প্রথম প্রেগনেন্সির রেজিস্ট্রেশন থেকে শুরু করে এখানে কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট আপনাদের করানো হবে এবং সেখানে এমসিপি বা ম্যাটার্নাল চাইল্ড প্রোটেকশন কার্ড বলে একটা কার্ড দিয়ে দেওয়া হয়, এখন একটা বইয়ের মতো হয়ে গেছে, যেখানে হচ্ছে মা বাচ্চা রিলেটেড সমস্ত ধরনের ইনফরমেশান সেই কার্ডটার মধ্যে থাকে এবং আপনি যাবতীয় যে পরিষেবা ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে বা ওই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পাচ্ছেন সেগুলি সমস্ত ওখানে ডকুমেন্ট করা থাকবে। তো আপনার হচ্ছে ওখান থেকেই আপনাকে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা হবে আপনার ইউএসজি করার জন্য। তো মাদারের হচ্ছে ওখানে ইনিশিয়াল 2টো ডোজ টিডি ইনজেকশন, অ্যালবেন্ডাজল, আয়রন, ক্যালসিয়াম, এগুলো সবই ওখান থেকে দেওয়া হবে এবং তারপরে আপনার বেবি হয়ে গেলে আপনার বেবির হচ্ছে ভ্যাকসিনগুলো তো ওখানে দেওয়া হয়, এটা তো সবাই জানেন, আমার বলে দেওয়ার মতো কিছু নেই। তাছাড়াও হচ্ছে ওখানে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস যেগুলো আছে, যেমন হচ্ছে কপারটি বা আদার যে মেডিসিনগুলো আছে, হরমোনাল মেডিসিনগুলো, তারপর হচ্ছে আপনার 3 মাস অন্তর যে আপনার যে ইনজেকশন দেওয়া হয় অন্তরা, সেগুলো সবই ওই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে আপনি পেয়ে যাবেন। তাছাড়াও আরও কি কি পাবেন না, আপনি হচ্ছে যদি ম্যালেরিয়া টেস্ট করাতে চান তাহলে আপনি ওখানে করাতে পারবেন। আপনি যদি আপনার ফাইলেরিয়া বা লেপ্রসি সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা পেতে চান, ওখানে মেডিসিন এবং ওখান থেকে আপনাদেরকে হচ্ছে টেস্ট করানো বা ইনিশিয়াল ডায়াগনোসিস করানোর সুযোগ সুবিধা ওখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে। আর আপনি যদি বলেন যে আমি হচ্ছে সিএইচও রিলেটেড বা কমিউনিটি হেলথ অফিসারের কাছ থেকে স্পেশালাইজড কি কি আমি পাবো না, সেখানে হচ্ছে আপনার মান্থলি হচ্ছে আপনার সুগার, প্রেশার এবং মেয়েদের জন্য ওখানে স্টার্ট হয়েছে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং আপনার হচ্ছে প্যাপসমিয়ার টেস্ট, যেটা সার্ভাইকাল ক্যান্সারের জন্য করা হয়, সেগুলো সমস্ত ওখানে সুবিধা হচ্ছে পাওয়া যায়। তাছাড়া যখন পোলিও প্রোগ্রাম হয় বা যখন হচ্ছে ফাইলেরিয়া, এই সমস্ত প্রোগ্রামগুলো হয়, তখন একটা বড় সংখ্যক জনসংখ্যাকে, মানে ওই এরিয়ার সমস্তটাকে কভার করা হয় ওই সুস্বাস্থ্য কেন্দ্র দ্বারা।
তখন সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। আর মা বাচ্চার অ্যাম্বুলেন্স এই সমস্ত যত রকম সুযোগ সুবিধা আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আরও কিছু যদি হয়তো আমি বলতে ভুলে গেছি তাহলে পরে আবার অ্যাড করে দেবো, কারণ আমার যেগুলো বলছি কোনোটাই স্ক্রিপ্টেড নয়। আমার মাথায় যেটুকু ছিল আমার মনে হলো যে আপনাদেরকে শেয়ার করা উচিত, যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র মানে সুস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে কী উপলব্ধ, তো সেটা আমি বলে দিলাম। আজকের মতো ধন্যবাদ।